তা নারী পুরুষ পালায় শুরু করছি ত্রেতা যুগের দশরথ পুত্র রাম আর জনকনন্দিনী সীতা। একদিকে রাম আর একদিকে সীতা। আমার বিপক্ষের ভাবক শিল্পীকে রঘুপতি রাম ওনার ভূমিকায় রেখে আমি অধম সনেকা দাস সীতার জায়গায় দাঁড়িয়ে দুইজন দুই পক্ষের উকিল হয়ে আলোচনা রেখে যাই সভায়। ওই আমি কল্পনাতে হইলাম সীতা বলি এ ধর্ম সভা টাকা দিতে হবে না, কিন্তু বসেন। চলে যাচ্ছেন কেন? চলে যাচ্ছেন কেন মা? আমার মা 10 টাকা করেছেন দান, কিন্তু চলে যাচ্ছে, এটাই দুঃখ পেলাম। আমি কল্পনাতে হইলাম সীতা বলি এ ধর্ম সভা জনকনন্দিনী আমি জনকনন্দিনী আমি রামের ঘরণী রে কল্পনাতে হইলাম সীতা আমি কল্পনাতে হইলাম সীতা। আমি কল্পনাতে হইলাম সীতা বলি এ ধর্ম সভা জনকনন্দিনী আমি জনকনন্দিনী আমি রামের ঘরণী রে কল্পনাতে হইলাম সীতা আমি কল্পনাতে হইলাম সীতা। বিপক্ষেতে আছেন যিনি তিনি ভগবান রঘুবংশে চতুরংশে জন্ম তিনি নেন। রঘুপতি দশরথ পুত্র রাম সত্য ত্রেতা দাপর কলি এই চারি যুগে ভগবান এসেছেন মানব রূপে, তাই না? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশলেন মানব রূপ ধরি। তাই এই যে রঘুপতি রাম দশরথ পুত্র একই ভগবান চারি অংশে জন্মগ্রহণ করলেন রঘুবংশে। কে না? রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। এই যে 4 ভাই 3 মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন। রঘুপতি রাম তিনি জন্মগ্রহণ করলেন জ্যেষ্ঠ মাতা কৌশল্যার গর্ভে। সুমিত্রার গর্ভে জন্মগ্রহণ করলেন লক্ষ্মণ আর শত্রুঘ্ন, এবং ছোট রানী বিমাতা কৈকির গর্ভে জন্মগ্রহণ করলেন ভরত। এই যে 4 ভাই 3 মায়ের গর্ভে জন্মগ্রহণ করলেন। তাহলে এক ভগবান 4 অংশে জন্মগ্রহণ করলেন রঘুবংশে। 1 টাকাকে যদি 4 ভাগে ভাগ করা যায় সমানে সমানে কত করে আসে? 4 আনা করে, তাই না? মানে 25 পয়সা করে। তাহলে 4 25 100, 1 টাকা 16 আনা। কিন্তু সমানে সমান কোথায় হলো? আমরা দেখতে পাই সব জায়গায় প্রভু রামের পুজো হয়, কোনো জায়গায়
জায়গাতেও লক্ষণের পুজো হয় না, ভরতের পুজো হয় না, শত্রুঘ্নের পুজো হয় না, তাহলে তুমি কেমন ভগবান? তুমি নাকি একই ভগবান চার অংশে জন্মগ্রহণ করেছো, তুমি পুজো পাও আর তোমার তিন ভাই পুজো পায় না কেন? তোমার নামে পাষাণী উদ্ধার হয়, রামচন্দ্রের নামে পাষাণ উদ্ধার হয়, রামের নামে পাথর শিলা হয়ে ভাসে সাগরে। যখন সাগর বন্ধন করেছিল হনুমান, তখন পাথরের ওপরে রাম নাম লিখে সেই সাগরের মধ্যে পাথর ফেলে দিয়েছিল, পাথর ভেসেছিল, তাই তো? তাহলে তোমার নামে সাগরে পাথর ভাসে, তোমার নামে পাষাণী মানবী হলো। তোমার পুজো সব জায়গায় হয়, তোমার ভাইদের পুজো কোনো জায়গায় হয় না কেন? আমি তোমার কাছে একটু জানতে চাই। তারপরে 14 বৎসর বনবাসে থাকলো প্রভু রাম। 14 বৎসর কেন? 14 বৎসর হলো বনবাস। 12 বৎসর হতে পারত, 13 বৎসর হতে পারত, 15 হতে পারত, 16 হতে পারত, 18 হতে পারত। 14 বৎসর কেন বনবাসে গেল রামচন্দ্র? এই 14 বৎসরের জন্যই কেন বিমাতা কইকি রামচন্দ্রকে বনবাসে পাঠালো? আমার জানার একটু বাসনা রয়। শোনো শোনো হে ভগবান, আমি তোমারে জানাই, 14 বৎসর বনবাসে কেন গেলে বলিবে সবাই। তোমার কাছে জানতে চাই, 14 বৎসর কেন তুমি বনবাসে গেলে ভগবান হয়ে? তুমি কেন বনবাসী হলে? আমার জানার বাসনা রয়, খাটি খাটি জবাব দিও এই সভায়। শুধু তাই নয়, 14 বৎসর বনবাস থেকে ফিরে আসার পরে তুমি দৌড়িয়ে যখন আসলে রাজ্যে অযোধ্যা নগরে, সর্বপ্রথমে তুমি তোমার বিমাতার কাছে গেলে। যেই বিমাতা তোমায় বনবাসে পাঠালো, সেই বিমাতা কৈকেয়ীর কাছে গিয়ে তুমি সর্বপ্রথমে প্রণাম করলে। কেন? তোমার গর্ভধারিণী মা কৌশল্যা যে তোমার জন্য কাঁদতে কাঁদতে যার নয়ন দুটো অন্ধ হয়ে গেছে, তুমি তার কাছে না গিয়ে গেলে বিমাতা কৈকেয়ীর কাছে। তুমি তোমার গর্ভধারিণী মাকে একবার প্রণাম করলে, মা কৌশল্যাকে একবার প্রণাম করলে, মাতা সুমিত্রাকে একবার প্রণাম করলে, কিন্তু বিমাতা কৈকেয়ী যার কারণে তুমি বনবাসী হলে, তাকে তুমি 5 বার প্রণাম করলে আর মৃদু মৃদু হাসলে। কেন? বনবাস থেকে ফিরে আসার পরে তোমার মনে কোনো দুঃখ ছিল না? তোমার মাকে দেখে তোমার দুঃখ হলো না? তুমি কি করলে তখন? বিমাতা কৈকেয়ীকে প্রণাম করে মৃদু হাসলে। কেন? শোনো শোনো হে ভগবান, বলিবে সভায়, কি কারণে বিমাতাকে 5 বার প্রণাম করিলে হায়। মাতা কৌশল্যা রানী গো, চক্ষু অন্ধ হয় তার, চোখের জল পড়িয়া সুমিত্রা মাকে একবার প্রণাম করলে, কি কারণে গিয়া? সব মাকে একবার করে প্রণাম করলে আর বিমাতা কৈকেয়ীকে 5 বার প্রণাম করলে। তোমার কাছে রইল জিজ্ঞাসা, খাটি খাটি জবাব দিও বাপের বেটার মতো। প্রথমবারে যদি এত আমি বলি বেশি বেশি, অনেকক্ষণ দাঁড়িয়েছি, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, তাই প্রথমবারে আমার বেশি বলার দরকার নাই, তাই না? মাত্র ছোট ছোট করে 2-3 খানা কথা রেখে গেলাম, জিজ্ঞাসা করবার মতো এত বড় আস্পর্ধা আমার নাই। আমি জানতে চাই, কেন তুমি 14 বৎসরের জন্য বনবাসে গেলে আর একই ভগবানের চতুরংশে কেন জন্মগ্রহণ করলে? তুমি তো একাই এক মায়ের গর্ভে জন্মগ্রহণ করতে পারো, কিন্তু 4 ভাগে বিভক্ত হয়ে তুমি 3 মায়ের গর্ভে জন্মগ্রহণ করলে কেন?
দশরথ রাজার তো তিনি ছিলেন আটকুরে রাজা, তাই না? তারপরেও তিনি রানীর গর্ভে 4 সন্তান জন্ম হলো। একটু পূর্বের কথা খুলে বলুন, কি কারণে তিনি রানীর গর্ভে 4 সন্তান জন্ম নিল? আর এই 4 ভাইয়ের মধ্যে কেন শুধু প্রভু রামের নামে পুজো হয় আর 3 ভাইয়ের নামে পুজো হয় না? পাথর শিলা জলে ভাসা তো দূরের কথা, একটা দুর্বা ঘাসও তার নামে মাথা নোয়ায় না। তুমি বনবাস থেকে ফিরে এসে বিমাতা কৈকেয়ীকে 5 বার প্রণাম করলে, আর কেনই বা হাসলে? হাসার কারণটা আমি একটু জানতে চাই। এইখানেতে আমার কথা শেষ করিয়া যাই, পরবর্তী শিল্পী এবার আসরে আসিবে ও গোতায়। প্রথমবারে দাঁড়াই যদি আমি বলি বেশি বেশি, শ্রোতাগণে সবাই হয়তো হবেন গয়া খুশি। তাই তো প্রথমবারে বেশি কথাই আমার বলার দরকার নাই। এই পর্যন্ত আমার ভাব আমি ছেড়ে দিয়ে যাই। আমি এই পর্যন্ত অল্পে অল্পে গল্পে গল্পে সারি। চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি। জয় গুরু জয়।